আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি ভূপতিনগরে এনআইয়ের উপর হামলার অভিযোগ, এনআইয়ের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ, ভাঙা হলো কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাঁচ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। দুই অভিযুক্তকে আটক করে আনার সময় হামলার অভিযোগ। 2রা ডিসেম্বর 2022 সালের ডিসেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর। আপনাদের মনে রয়েছে মৃত্যু হয়েছিল কয়েকজনের। সেই ঘটনা তদন্তভার এনআইএ হাতে নিয়েছিল, এনআইএর হাতে দিয়েছিল আদালত। সেই ঘটনায় দুই অভিযুক্তকে আটক করে আনার সময় আক্রান্ত হলো এনআইএ। আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, সকাল 9টা থেকে সবার আগে আমরা এই খবর ব্রেক করি, এই মুহূর্তের আপডেট কি সৈকত? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, এনআইএ এর আধিকারিকরা যে দুজন অভিযুক্তকে আটক করেছিলেন সেই দুজন অভিযুক্তকে কলকাতায় নিয়ে আসছেন এবং সেই অবস্থাতেই কলকাতায় নিয়ে আসছেন যে অবস্থাতেই তাদেরকে আক্রান্ত হতে হয়েছিল। অর্থাৎ গাড়ির কাঁচ সামনের দিকের কাঁচ ভেঙে গেছে। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা ছিলেন, তা সত্ত্বেও এনআইএ এর গাড়ির ওপর হামলা হয়েছে। এবং সবথেকে বড় বিষয়, যে ভিডিও আমরা পেয়েছি সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, মহিলা জওয়ান থাকা সত্ত্বেও গ্রামের মহিলারা কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছে, আক্রমণের নেতৃত্ব দিয়েছে বলা যায়। একেবারে সন্দেশখালির মতো যে পরিস্থিতি, সন্দেশখালিতেও 5 তারিখে 5ই জানুয়ারি ইডি যখন শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, প্রথম যে মবটা এসে তাদেরকে আটকেছিল সেই মবে কিন্তু অধিকাংশই মহিলারা ছিলেন। এবার সন্দেশখালি 5ই জানুয়ারি, ঠিক তার 3 মাস পরে আজকের 6ই এপ্রিল, 3 মাস পরে আবার এনআইএ আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হলো। তদন্ত করতে গিয়ে বারংবার আক্রান্ত হতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ইতিমধ্যে এনআইএর তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের বেসিসে, লিখিত অভিযোগের বেসিসে তদন্ত করছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এনআইএর সূত্রে যেটা জানা যাচ্ছে যে এনআইএর তরফ থেকে স্থানীয় থানায় আগেই ফোর্স রিকুইজিশন চাওয়া হয়েছিল, কিন্তু তৎক্ষণাৎ ফোর্স আসেনি। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে একটা ভার্বাল কথা জানানো হচ্ছে যে ফোর্স যে রিকুইজিশন দেওয়া হয়েছিল, যে ফোর্স চাওয়া হয়েছিল, সেই ফোর্স ডিপ্লয়মেন্ট হতেই যাচ্ছিল, তার আগেই এই ঘটনা ঘটে যায়। এই বিষয়ে এখনো পর্যন্ত এনআইএর তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানায় এবং গোটা বিষয়টা এনআইএর দিল্লি অফিসে যারা সর্বোচ্চ কর্তা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে। এনআইএ আধিকারিকরা মূলত আজকে যে দুজনকে আটক করে নিয়ে আসছেন তাদেরকে এনআইএ অফিসেই জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের বয়ান রেকর্ড করা হবে। তার কারণ আমাদের আরেক প্রতিনিধি তুলিকা রয়েছে। তুলিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে এনআইএ অফিসের সামনে, কি ছবি তুলিকা? দেখো, এখনো পর্যন্ত তারা ভূপতিনগর থেকে বেরিয়েছেন। আমরা যেটা খবর পাচ্ছি তার কিছুক্ষণের মধ্যেই যাদের আটক করা হয়েছে, অর্থাৎ মোট যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে ঠিক এই এনআইএ অফিসেই নিয়ে আসা হবে, তুমি দেখতে পাচ্ছ। কিন্তু মূলত যে আমাদের প্রতিনিধি যে কথাটা বলছিল সৈকত, যে 5ই জানুয়ারির পর আজকে 6ই এপ্রিল আবারও কেন্দ্রীয় এজেন্সির ওপরে যে হামলা, অর্থাৎ তদন্ত করতে গেলে, যদি কোনো তদন্ত করতে যায় এ রাজ্যের বিরুদ্ধে বা এ রাজ্যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি তদন্ত করতে যায়, তাহলেই কিন্তু বারংবার ধরে দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির যারা তদন্তকারীরা রয়েছে তাদের উপরে হামলা হচ্ছে সন্তু। তার কারণ এর আগে 5ই জানুয়ারির পর আজকে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে যেরকম একদিকে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে এনআইএ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মোট 8 জনকে এর আগে 2 বার নোটিশ পাঠিয়ে তাদেরকে তলব করা হয়েছিল, কিন্তু তারা কোনো রকমভাবেই হাজিরা দেননি এনআইএর দপ্তরে। এবং এরপরেই আজ কাকভোরে যখন ভূপতিনগরের সেই ঘটনাস্থলের কাছে যখন অভিযুক্তদের খোঁজে যান, যখন দুজন অভিযুক্তকে আটক করা হয়, সেই সময় কিন্তু প্রতিবাদের ঝড় নেমে আসে। আমরা দেখতে পেলাম সেখানে ভূপতিনগরের যে এলাকার মানুষরা রয়েছেন তারা প্রতিবাদ করেন, তারা গাড়ির কাঁচ ভাঙেন, আক্রান্ত হন এনআইএ যারা অফিসাররা রয়েছেন তাদের উপরে হামলা হয়। মূলত এর পরিপ্রেক্ষিতে যেরকম একদিকে তারা ভূপতিনগরে লিখিত অভিযোগ দায়ের করেছেন, তার পাশাপাশি ইতিমধ্যেই এই গোটা ঘটনা, অর্থাৎ এই ভূপতিনগরে
আজকে যে ঘটনা ঘটলো, যে এনআইএর উপরে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার রিপোর্ট ইতিমধ্যে তারা দিল্লিতে পাঠাবে। তার পাশাপাশি ঠিক এই যে দপ্তর তুমি দেখতে পাচ্ছ সন্তু, ঠিক এই এনআইএর অফিসেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হবে। সুতরাং একাধারে যদি কোনো রকম কোনো বিস্ফোরণ বলো বা কোনো রেশন দুর্নীতি বলো বা অন্যান্য যে দুর্নীতি এ রাজ্যে হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে যখন কোনো তদন্ত কেন্দ্রীয় এজেন্সি, সেটা ইডি হোক বা সিবিআই হোক বা এনআইএ হোক, সে সময় যখনই তদন্ত করতে যাচ্ছে সেই সময় কিন্তু তদন্তকারীরা আক্রান্ত হচ্ছেন এবং তারা সেন্ট্রাল ফোর্স নিয়ে গেলেও কিন্তু ভূপতিনগর যে পুলিশ থানা রয়েছে সেখানে যখন এক্সট্রা কোনো পুলিশ ফোর্সের জন্য তাদেরকে যখন বলা হয়, সেই ফোর্স আসার আগেই কিন্তু তাদের ওপরে হামলার যে ঘটনা, সেই হামলার ঘটনা কিন্তু আমরা দেখতে পেলাম। সন্তু, একদমই তুলিকার সঙ্গে থাকো। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং তাপস রায়, বিজেপি নেতা, বিজেপি প্রার্থী, তার সঙ্গে তারা ঠিক কি বলেছেন শুনবো। বা শব্দ খুঁজে পাচ্ছি না। পশ্চিমবাংলায় কোনো তদন্ত করতে এলেই তদন্তকারী সংস্থাদের ওপর আঘাত, আক্রমণ আসে। এটা ঠিক নয়। আসলে দোষী অপরাধী না হলে পরে তদন্তে সহযোগিতা না করার তো কোনো কারণ নেই। এবং বাংলার মানুষ এই ঘটনাগুলোকে, সিবিআইতে আটকানো, এনআইএকে আক্রমণ, ইডিকে আক্রমণ, এগুলোকে একেবারেই ভালোভাবে দেখছে। এখন পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, এবং স্থানীয় মানুষ না, এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তার বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত। 5ই জানুয়ারি থেকে 6ই এপ্রিল দুবারের ঘটনা। 5ই জানুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে যেভাবে ইডি আধিকারিকদের উপর আক্রমণ করা হয় এবং আজ যেভাবে এনআইএ আধিকারিকদের উপর আক্রমণ, দুই ছবির পাবলিক বাংলা আমরা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। সৈকতের কাছে আরও একবার যাওয়ার চেষ্টা করবো। সৈকত, দুজনকে নিয়ে এনআইএ আধিকারিকরা তারা কলকাতায় ফিরবেন, কি জানা যাচ্ছে? এনআইএ আধিকারিকরা তারা ঠিক কি বলছেন, কি ঘটনা তৈরি হয়েছিল সেই সময়? দেখো, যেটা জানা যাচ্ছে যে তোমাকে বলে রাখি, আজকে যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হচ্ছে, এই দুজন সহ মোট 8 জনকে তলব করা হয়েছিল। এর আগে এই কলকাতা এনআইএ অফিসেই তলব করা হয়েছিল 8 জনকে। দুবার করে তলব করা হয়েছিল, কিন্তু দুবারই প্রত্যেকেই তাদের সেই সামন স্কিপ করে গিয়েছেন, যার ফলেই কিন্তু আজকের এনআইএ আধিকারিকরা সরাসরি ওই ভূপতিনগর গ্রামে পৌঁছে যায় এবং দুজনকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আরও থরলি জিজ্ঞাসাবাদ দরকার, সেই জন্যেই কিন্তু তাদেরকে গাড়িতে করে নিয়ে কলকাতা অফিসে আসার জন্য রেডি হচ্ছিলেন। ঠিক তখনই এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, সেই দুজনকে এনআইএর গাড়িতে করে কলকাতাতেই আনা হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের বয়ান রেকর্ড করা হবে এই কলকাতা অফিসেই। কিন্তু তার মাঝে এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কারণ যে ঘটনা ঘটেছিল, যখন এই এনআইএর গাড়ির ওপর হামলা হয়েছিল, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছিল, সেই সময় এলাকায় পুলিশ ছিল না, সাফিসিয়েন্ট পুলিশ ছিল না, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এনআইএর আধিকারিকরা স্টেট পুলিশকে বা ভূপতিনগর থানাকে তারা কিন্তু নক করেই গিয়েছিল এবং তাদের রিকুইজিশন ছিল ফোর্স। কিন্তু পুলিশের তরফ থেকে ভার্বালি যেটা জানানো হচ্ছে, আমরা সূত্র মারফত জানতে পারছি যে পুলিশ বলছে যে যখন এই ঘটনা ঘটে তখন পুলিশ ডিপ্লয় করার কাজ চলছিল, তার আগেই এই ঘটনা। বেশ সৈকত, সঙ্গে থেকে আমরা এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে।